This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বকে মান্যতা দিয়েই তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো 1 ফেব্রুয়ারি বা তার আগে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু খুব স্পষ্টভাবে জানানো হলো 31শে ডিসেম্বর বা ট্রায়াল কোর্টে শীতকালীন ছুটির আগে চার্জ ফ্রেম শেষ করতে হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মামলায় যারা ভালনারেবল উইটনেস অর্থাৎ সংবেদনশীল, যাদের উপরে চাপ দেওয়া সম্ভব, যাদের উপরে প্রভাব বিস্তার করা সম্ভব, তাদের প্রত্যেকের বয়ান রেকর্ডের কাজ জানুয়ারির 2য় এবং 3য় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। আর এই যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরেই জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিন পাওয়ার পরেও তিনি কোনো সরকারি দপ্তরের দায়িত্ব নিতে পারবেন না, অর্থাৎ মন্ত্রী হতে পারবেন না। যদিও যতক্ষণ পর্যন্ত না তিনি ট্রায়ালে দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হিসেবে থাকতে পারবেন। কিন্তু এই যাবতীয় নির্দেশ শুধুমাত্র ইডি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী ক্ষেত্রে সিবিআই মামলায় জামিন পেলে তবেই জেল মুক্তি ঘটবে পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না, আই এম ভেরি ডিসহার্টেন্ড। জামিনের প্রক্রিয়াটা চলছে, সেটা দিল্লি রাজ্য নানান সম্পর্ক তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সবাই জানে। অপরাধীদেরকে চিহ্নিত করে তার বিরুদ্ধে অভিযোগকে সুনির্দিষ্ট করে বিচারের ব্যবস্থা করতে না পারাটা, এটা তদন্তকারীদের অপরাধ অথবা তদন্তকারীদের অযোগ্যতা বলে লোকে মনে করবে। এত বড় দুর্নীতি, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে অথচ তার তথ্য প্রমাণ দিতে পারছে না, এটা মানুষের হতাশা আসবে যদি ঠিকমতো না হয় তদন্ত। দুর্নীতি প্রমাণ না হলে দুর্নীতি হয়েছে, টাকা পাওয়া যাচ্ছে কিন্তু তথ্য দিচ্ছে না, এটাও একটা রহস্যের ব্যাপার। তো মানুষ কার উপরে ভরসা করবে? সেই জন্য এত প্রতিদিন নতুন দুর্নীতি পাওয়া যাচ্ছে, ভয় চলে যাচ্ছে লোক। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। তাহলে কি যে কথাটা আমরা বলি প্রতি নির্বাচনের আগে তৃণমূলের 1-2জনকে ওরকম ইডি সিবিআই তার জুজু দেখিয়ে জেলের মধ্যে পড়া হবে, আবার যেই নির্বাচন শেষ হয়ে যাবে তখনই ওই দিল্লি আর বাংলার যে সেটিং, বিজেপি তৃণমূলের যে বন্ধ ঘরের মিটিং, সেই বন্ধ ঘরের মিটিং হবে এবং আসলে কেউ যারা দোষী তারা কেউ সাজা পাবেন না। পার্থ চট্টোপাধ্যায়েরও যে কেস আছে সেটাও কেসের মতো চলবে। সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর বাঙালি দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ ফলো করছে। বেলের মতো হবে, আদালতে তো বেল হয়। তার মানে তো এটা নয় যে উনি মুক্তি পেয়ে গেলেন, ওনার সমস্ত চার্জ সেটা ক্ষমা করে দেওয়া হলো, কিছুই নয়। শিক্ষামন্ত্রী জামিন পেলেন কি পেলেন না, এর থেকে গুরুত্বপূর্ণ হলো পশ্চিমবঙ্গের স্কুল কবে নিজের ছন্দে ফিরবে। যাদের প্রতারিত মেধা নিয়ে এতদিন রাস্তায় বসে থাকতে হয়েছে, যাদের জীবন থেকে 8-10 বছর চুরি হয়ে গেছে, যাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের কি হবে? নিয়োগ কবে শুরু হবে? একটা কোর্টের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা সবাই মেনে চলি, কিন্তু কোর্টকে কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য যে জোরালো সওয়াল করা দরকার, সেই খানটাতেও কিন্তু যদি আমাদের যোগ্যতা না দেখাতে পারি, তাহলে কোর্টের কাছে আমরা যেটা চাই সেই বিচার পাওয়া সম্ভব হয়। জেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে 2টো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে পরে আরো। একজন পেতেই পারে, বিচারাধীন বন্দী থাকতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন ট্রায়াল শেষ করার, এটা খুব ইতিবাচক নির্দেশ এবং ট্রায়ালটা শেষ হয়ে যাবে। নয়াদিল্লি থেকে অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।